গাইস, গুগল জেমিনি দিয়ে এমন সব হ্যাপি নিউ ইয়ার ফটো এডিট করতে পারবেন মাত্র এক ক্লিকে। কিভাবে এমন সব হ্যাপি নিউ ইয়ার ফটো এডিট করবেন এবং এই প্রম্পটগুলো আপনি কোথায় পাবেন সবকিছুই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওতে একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এমন সব হ্যাপি নিউ ইয়ার ফটো এডিট করার জন্য আমাদের প্রথমে চলে যাইতে হবে গুগল প্লে স্টোরে। এরপরে উপরে সার্চ বারে লিখে সার্চ করতে হবে জেমিনি। এরপরে আপনি এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন, এটা এখান থেকে ইনস্টল করে নেবেন। এরপর এখান থেকে সরাসরি ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবেন এবং এখানে একটা সেটিংস আইকন দেখতে পারবেন, এইখানে ক্লিক করে দিবেন। এরপরে হচ্ছে ক্রিয়েট ইমেজ, জাস্ট এই অপশনটা সিলেক্ট করে দিবেন। এরপরে প্লাস এখানে ক্লিক করে আপনার যে কোনো একটা ফটো এখানে আপলোড করে দিবেন। ফটো আপলোড করে দেওয়ার পর এবার এখানে প্রথম ফর্মটা দিয়ে এখানে সেন্ড করে দিব। এরপর এখানে একটু অপেক্ষা করব। আর এই প্রত্যেকটা ফর্মটা আমি একটু পরে স্ক্রিনের পাশে দিয়ে দিব। আপনারা প্রত্যেকটা ফর্মের এক একটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন এবং স্ক্রিনশট থেকে ফর্মগুলো কিভাবে কপি করতে হয় সেটা আমি ভিডিওর লাস্টের দিকে দেখিয়ে দিব। একটু অপেক্ষা করার সাথে সাথে আমাদের প্রথম ফটোটা জেনারেট করে দিছে। প্রথম ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এই প্রথম ফটোটার ফর্মটা আমি স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি। এইটার একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেন এবং স্ক্রিনশটটাকে ফর্মট কিভাবে কপি করতে হয় সেটা ভিডিওর লাস্টের দিকে দেখাবো। এবার দ্বিতীয় নাম্বার ফটো এডিট করার জন্য সেম ভাবে প্লাস এখানে ক্লিক করে আরেকটা ফটো এখানে আপলোড করে দিব। ফটো আপলোড করে দেওয়ার পর এবার এখানে দ্বিতীয় নাম্বার ফর্মটা দিয়ে সেন্ড করে দিব। এরপর এখানে একটু অপেক্ষা করব। একটু অপেক্ষা করার সাথে সাথে দ্বিতীয় নাম্বার ফটোটা আমাদের জেনারেট করে দিয়েছে। দ্বিতীয় নাম্বার ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এই দ্বিতীয় নাম্বার ফটোটার ফর্মটা আমি স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি। এটারও একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেন। এবার 3 নাম্বার ফটো এডিট করার জন্য অলরেডি এখানে একটা ফটো আমি আপলোড করে দিয়েছি। এবার 3 নাম্বার ফর্মটা দিয়ে এখানে সেন্ড করে দিব। এরপরে এখানে একটু অপেক্ষা করব। একটু অপেক্ষা করার সাথে সাথে 3 নাম্বার ফটোটা আমাদের জেনারেট করে দিয়েছে। 3 নাম্বার ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এই 3 নাম্বার ফটোটার ফর্মটা আমি স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি। এটারও একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেন। এবার 4 নাম্বার ফটো এডিট করার জন্য অলরেডি এখানে একটা ফটো আপলোড করে দিয়েছি। এবার 4 নাম্বার ফর্মটা দিয়ে সেন্ড করে দিব। এরপর এখানে একটু অপেক্ষা করব। আর একটা কথা বলি, যারা কোনো ভিডিওতে একটা লাইক করেননি অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, কারণ পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ফর্ম আমি আপনাদেরকে দিব, সেগুলো মিস না করতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। একটু অপেক্ষা করার সাথে সাথে 4 নাম্বার ফটোটা আমাদের জেনারেট করে দিয়েছে। 4 নাম্বার ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এই 4 নাম্বার ফটোটার ফর্মটা আমি স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি। এটারও একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেন। এবার 5 নাম্বার বা লাস্ট ফটোটা এডিট করার জন্য অলরেডি এখানে একটা ফটো আপলোড করে দিয়েছি। এবার 5 নাম্বার ফর্মটা দিয়ে এখানে সেন্ড করে দিব। এরপর এখানে একটু অপেক্ষা করব। একটু অপেক্ষা করার সাথে সাথে 5 নাম্বার ফটোটা আমাদের জেনারেট করে দিয়েছে। 5 নাম্বার ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এই 5 নাম্বার ফটোটার ফর্মটা আমি স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি। এটারও একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেন। এবার যদি আপনার প্রত্যেকটা ফর্মের স্ক্রিনশট নেওয়া হয়ে থাকে তাহলে আপনি সরাসরি চলে যাবেন গুগলের ভিতর। এরপরে এখানে একটা স্ক্যানার আইকন দেখতে পারবেন, জাস্ট এইখানে ক্লিক করে দিবেন। এরপরে আপনি যে স্ক্রিনশট নিছেন সেই স্ক্রিনশটটা সিলেক্ট করবেন। করার পর এখানে যে ফর্মটা থাকবে জাস্ট সেই ফর্মটা আপনি এইভাবে আঙ্গুল দিয়ে সিলেক্ট করবেন। করার পর উপরের দিকে এখানে কপি লেখা আছে, এখানে ক্লিক করলে কিন্তু স্ক্রিনশট থেকে ফর্মটা কপি হয়ে যাবে। এবার আপনার নিজের ফটো দিয়ে এরকম স্টাইলিশ ফটো কিন্তু এডিট করতে পারবেন এই ফর্মগুলো দিয়ে।